আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে লাইকেন বা অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় লিচেন। এটা অ্যাকচুয়ালি একটা মিউচুয়াল রিলেশনশিপ, একটা মিথজীবী সম্পর্ক যেটা হচ্ছে অ্যালগি আর ফাঞ্জাইয়ের মধ্যে। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি শ্যাওলা এবং ছত্রাক এই দুটো গ্রুপের মধ্যে একটা মিউচুয়াল রিলেশনশিপ। অ্যাকচুয়ালি যেটা হয় যে যেখানেই লাইফের অরিজিন হয়, যখনই কোনো জায়গাতে প্রাণের সূচনা হয়, ধরো একটা পাথরের ওপরেতে যখন প্রথম সেখানেতে আস্তে আস্তে লাইফ অরিজিন করতে স্টার্ট করে, তো সেখানেতে সবার ফার্স্টে যে গ্রো করে সেটা হচ্ছে লিচেন বা লাইকেন, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি। তো এটা একটা সিম্বায়োটিক রিলেশনশিপ। অ্যাকচুয়ালি কী হয়, এই লিচেন বা লাইকেনের একদম নিচেতে থাকে যেটা, সেটা হচ্ছে ছত্রাক বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ফাঞ্জাই। এবার এই ফাঙ্গাস যেগুলো থাকছে এদের থেকে রুটের মতো কিছু স্ট্রাকচার তৈরি হয় যেগুলোকে বলে রাইজয়েড, যেগুলো দিয়ে কিছু এনজাইম তৈরি হয়, যেগুলো দিয়ে ওরা যেটা করে সেটা হচ্ছে পাথরের ওপরের যে মিনারেলসগুলো রয়েছে সেইগুলোকে আস্তে আস্তে ডিজলভ করে সেগুলোকে সাপ্লাই করে অ্যাকচুয়ালি ওদের ওপরেতে যে সমস্ত অ্যালগিগুলো রয়েছে তাদেরকে। আর অ্যালগি বা শ্যাওলা যেগুলো থাকে তারা ফটোসিনথেসিস প্রসেসে খাবার তৈরি করে এবং সেই খাবারের একটা পার্সেন্টেজ অ্যাকচুয়ালি দিয়ে তারা কিন্তু ফাঞ্জাইগুলোকে বাঁচিয়ে রেখে দেয়, ছত্রাকগুলোকে বাঁচিয়ে রেখে দেয়। তো দেখো এখানে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ কাজ করছে, দুজন দুজনকে উপকার করে তারা কিন্তু পরিবেশের মধ্যেতে টিকে আছে। এবং এরা কিন্তু যে কোনো অ্যাডভার্স কন্ডিশনে, অর্থাৎ যখন জল কম থাকে বা কোনো সময় অ্যাকচুয়ালি টেম্পারেচার খুব বেড়ে যায় বা কমে যায়, এই রকম টাইপের অ্যাডভার্স কন্ডিশনে যখন দেখা যায় যে অন্যান্য প্ল্যান্টের গ্রোথ তুলনামূলক কমে যায়, তো এদের গ্রোথটা কিন্তু সেই সময়ও থেকে যায়, কারণ এরা একে অপরকে হেল্প করে তারা কিন্তু নিজেরা গ্রো করে এবং তারা অ্যাকচুয়ালি লাইকেন একটা মিউচুয়ালিজম তৈরি করে তারা কিন্তু থাকে। কিন্তু কোনোভাবে যদি ধরো যে এদের মধ্যে কেউ একজন নষ্ট হয়ে যায়, অর্থাৎ বাই চান্স হয়তো আর্টিফিশিয়ালি বা এমনিতেই কোনো ন্যাচারাল কজে যদি এদের মধ্যে থেকে কেউ একটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ সেখানে অ্যালগি নষ্ট হয়ে গেল বা ফাঞ্জাই নষ্ট হয়ে গেল, কেউ একজন নষ্ট হয়ে গেলে কিন্তু অন্যজনাও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু মিউচুয়াল রিলেশনশিপটা থাকলে তারা কিন্তু অনেক দিন অবধি সারভাইভ করে যেতে পারে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এদের প্রপার্টি। এবার এদের মধ্যে যারা অ্যাকচুয়ালি ফটোসিনথেটিক তাদেরকে যেটা বলা হয় সেটা হচ্ছে ফটোবায়োন্ট, সেটা হচ্ছে অ্যালগি। আর অ্যাকচুয়ালি দেখো যারা মিনারেল এবং ওয়াটারের যারা সাপ্লাই দিচ্ছে তাদেরকে বলে সেটা হচ্ছে মাইক্রোবায়োন্ট, যেটা হচ্ছে ফাঙ্গি। অর্থাৎ অ্যাকচুয়ালি দেখো ছত্রাক যেটা রয়েছে তাদেরকে বলা হচ্ছে মাইক্রোবায়োন্ট, আর অন্যদিকে অ্যালগি যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ফটোবায়োন্ট। তো সবার ফার্স্টেতে এই লাইকেন টার্মটা এবং লাইকেনের যে সম্পর্কে যে বলা, সেটা সবার প্রথম বলেছিলেন সেটা হচ্ছে থ্রিওফ্যাস্টাস, যাকে আমরা ফাদার অফ বোটানি বলে থাকি। কিন্তু এই লাইকেন এটা যে ইন্ডিভিজুয়াল কোনো প্ল্যান্ট নয়, এটা একটা সিম্বায়োটিক রিলেশনশিপ, এটা একটা উদ্ভিদ বা কিছু নয়, এটা অ্যাকচুয়ালি একটা মিউচুয়ালিজম বা একটা মিথজীবী সম্পর্ক। সেইটা সবার প্রথম অ্যাকচুয়ালি বলেছিলেন সেটা হচ্ছে সায়েন্টিস্ট সাইমন সবার ফার্স্টেতে অ্যাকচুয়ালি বলেন যে এই জিনিসটা এটা একটা মিউচুয়াল রিলেশনশিপ। এবার দেখো যে এখানকার মধ্যে প্রথমেই আসছে মাইক্রোবায়োন্ট, মানে হচ্ছে যারা ছত্রাকের যে গ্রুপ যেটা রয়েছে সেই গ্রুপটা। তো মাইক্রোবায়োন্টের মধ্যে সবাই যারা রয়েছে তারা দেখো অ্যাস্কোমাইসিটিস গ্রুপ অথবা বেসিডিওমাইসিটিস অথবা ডিউটেরোমাইসিটিস, এই তিনটে গ্রুপের অ্যাকচুয়ালি মানে এই ছত্রাক যারা রয়েছে তারা এই তিনটে গ্রুপ থেকেই কিন্তু বিলং করে। এদের মধ্যে 98% ক্ষেত্রে লাইকেনে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাস্কোমাইসিটিস গ্রুপের ছত্রাকগুলোই থাকে। আর বেসিডিওমাইসিটিস আর ডিউটেরোমাইসিটিস খুব কম পার্সেন্টেজ, নিয়ার অ্যাবাউট 2% সেটা থাকছে অ্যাকচুয়ালি মাইক্রোবায়োন্ট হিসেবে। অন্যদিকে ফটোবায়োন্ট যারা রয়েছে তাদের মধ্যে দেখতে পাওয়া যায় যে সায়ানোব্যাকটেরিয়া কিছু থাকে আর কিছু গ্রিন অ্যালগি থাকে, এবং এদের মধ্যে সায়ানোব্যাকটেরিয়াটারই পার্সেন্টেজ কিন্তু বেশি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সায়ানোব্যাকটেরিয়াই দেখতে পাওয়া যায়। আর বাকি কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে গ্রিন অ্যালগি সেক্ষেত্রে থাকে। এবং সায়ানোব্যাকটেরিয়ার প্রায় দেখতে পাওয়া যায় 12 রকমের স্পিসিস আছে যারা এরকম সিম্বায়োটিক রিলেশনশিপ স্থাপন করে থাকে। আর অন্যদিকে গ্রিন অ্যালগির ক্ষেত্রে প্রায় 21 রকমের স্পিসিস আছে যারা অ্যাকচুয়ালি সিম্বায়োটিক রিলেশনশিপ স্থাপন করে থাকে। তাহলে অ্যাকচুয়ালি দেখো
এই মানে এই যে সিম্বায়োটিক রিলেশনশিপ এটাই কিন্তু এদের পরস্পরকে বাঁচিয়ে রেখেছে এবং অ্যাকচুয়ালি লিচেন যেটা বলা হয় বা আমরা অনেক সময় বলি যেটা লাইকেন, তো সেটা হচ্ছে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ। এবার দেখো এরা যে কোনো এদের যে প্রপার্টিসগুলো রয়েছে সেগুলো যদি আমরা দেখি তাহলে দেখা যায় এরা কিন্তু অ্যাডভার্স কন্ডিশনেও গ্রো করতে পারে, যে কোনো একটা প্রতিকূল পরিস্থিতিতেও গ্রো করে এবং সয়েল ফরমেশনের ক্ষেত্রেও হেল্প করে, কারণ এরা যখন পুরনো হয়ে যায়, এরা যখন মারা যায়, এরা কিন্তু তাদের দেহটা আস্তে আস্তে বালির সাথে গিয়ে মেশে এবং সয়েল ফরমেশনের ক্ষেত্রে বা বালি তৈরির ক্ষেত্রেও দেখা যায় যে রাইজয়েড যেগুলো থাকছে অ্যাকচুয়ালি ফানজাইয়ের যে ছত্রাকের যে রুটের মতো যে স্ট্রাকচারগুলো, তারা ওই বালি তৈরি করতেও কিন্তু কিছুটা হেল্প করে। এবার দেখো এদের যে জেনারেল প্রপার্টিস যেগুলো রয়েছে, এদের স্ট্রাকচারটা হচ্ছে লিফ লাইক অর স্টিক লাইক, লাঠির মতো হতে পারে বা পাতার মতো স্ট্রাকচার হতে পারে এবং বিভিন্ন কালার ভ্যারাইটি দেখতে পাওয়া যায়, কোথাও গ্রে, কোথাও গ্রিন, কোথাও ইয়েলো, কোথাও পিঙ্ক, কোথাও বা ব্রাউন, এবং এদের পিগমেন্ট কি আছে তার উপর ডিপেন্ড করে এটা কিন্তু সবসময় ভ্যারি করে। এবং এদের স্ট্রাকচার যেটা থাকে, যদি কোনো সময় একটা অ্যাকচুয়ালি লাইকেন রয়েছে তাকে যদি ক্রস সেকশন করা হয় তাহলে কিছুটা স্যান্ডউইচ লাইক স্ট্রাকচার, স্যান্ডউইচের মতো স্তর দেখতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি ওপরে এবং নিচেতে ফাঙ্গাসের লেয়ার থাকে আর মাঝখানটাতে যেটা থাকে সেটা হচ্ছে অ্যালগিগুলো থাকছে। এবার ফাঙ্গাসের লেয়ার, নিচের যে ফাঙ্গাসের লেয়ারটা তার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে সেটা হচ্ছে যে পাথরের গা থেকে বা গাছের ওপর যেখানে তারা রয়েছে সেখান থেকে নিউট্রিয়েন্ট সাপ্লাই করা। মাঝের যে অ্যালগি লেয়ারটা রয়েছে তারা ফটোসিনথেসিস করে, আর ওপরকার যে অ্যাকচুয়ালি ফাঙ্গাসের আবার লেয়ারটা রয়েছে, দ্বিতীয় যে ছত্রাকের লেয়ারটা রয়েছে, তার মেনলি কাজ হচ্ছে এদের সেল ওয়ালগুলো অ্যাকচুয়ালি অনেক হার্ড হয় এবং ন্যাচারালি এদের যেটা কাজ হয় সেটা হচ্ছে বাইরের এনভায়রনমেন্ট থেকে একে প্রোটেক্ট করা, কারণ অ্যালগিগুলো ওপর দিকে থাকলে অনেক সময় এক্সেসিভ সানলাইট হলে সেক্ষেত্রে ক্লোরোফিল যেগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাহলে যাতে এক্সেসিভ লাইটের প্রেজেন্সে এই ক্লোরোফিলগুলো অক্সিডাইজড না হয়ে যায় বা নষ্ট না হয়ে যায়, সেই জন্য আপার লেয়ার সেটা কিন্তু ওদের প্রোটেক্ট করে। সেই জন্য বাইরে থেকে দেখো যখন তুমি লাইকেনকে দেখছো তখন কিন্তু বাইরের দিকেতে একটা সেখানে ফাঙ্গাসের কভারিং কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখো যে এখানেতে আমরা একটু আগেই পড়লাম যে সায়ানোব্যাকটেরিয়া যেগুলো রয়েছে তারাই কিন্তু মাঝের যে অ্যালগি লেয়ারটা থাকে, মাঝের যে লেয়ারটা সেটা তৈরি করে। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে সেটা অ্যাকচুয়ালি অ্যালগি দিয়ে তৈরি হয়, যে সেটা সায়ানোব্যাকটেরিয়া নয়, অ্যালগি দিয়ে যখন তৈরি হয় তাহলে মাঝের যে সেলগুলো সেগুলো তো সবই দেখো ক্লোরোফিল কন্টেনিং সেল থাকে। তো যখন অ্যালগি দিয়ে তৈরি হয় তখন ওই লেয়ারটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে গনিডিয়াল লেয়ার। তো গনিডিয়াল লেয়ারটা হচ্ছে যখন অ্যালগি থাকে, ক্লোরোফিল কন্টেনিং লেয়ার থাকে তখন, কারণ সায়ানোব্যাকটেরিয়া দিয়ে যখন তৈরি হয় তখন সেখানেতে ক্লোরোফিল থাকে না, সেখানে যেটা অ্যাকচুয়ালি থাকে সেটা হচ্ছে সায়ানোজেন বলে একটা কেমিক্যাল থাকে, যেটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে ক্লোরোফিলের প্রিকারসার, অর্থাৎ ক্লোরোফিল সায়ানোজেন কেমিক্যাল থেকে তৈরি হয়েছে। এবং এরা যখন রিপ্রোডিউস করে এরা স্পোর তৈরি করে এবং এদের স্পোরের একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু লাইকেনের মধ্যে সবসময় যে অবস্থায় থাকে সেটা হচ্ছে ডায়াস্পোর। ডায়াস্পোর কথাটা শুনেই বুঝতে পারছো যে দুই কথা বলছে, তার মানে এখানেতে অ্যাকচুয়ালি যখনই স্পোর তৈরি হয় সেখানে একই সাথে অ্যালগি এবং ফানজাই একই সাথে শ্যাওলা এবং ছত্রাক দুজনকারই স্পোর থাকে এবং সেগুলি বাতাসের মাধ্যমে উড়ে গিয়ে অন্য জায়গাতে পড়ে এবং জার্মিনেট করে সেখান থেকে নতুন গাছ তৈরি করে। এবার লাইকেন নিয়ে যখন স্টাডি করা হয় তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় লাইকেনোলজি। এবং লাইকেনের একটা খুব ইম্পর্টেন্স যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে এটা পলিউশন ইন্ডিকেটার হিসেবে কাজ করে, কারণ কোনো এনভায়রনমেন্টে যদি SO2 পলিউশন খুব বেশি বেড়ে যায় তাহলে ওখান থেকে যে লাইকেনগুলো থাকে সেই লাইকেনগুলো সব মরে যায়। এবং অ্যাকচুয়ালি এই SO2 পলিউশন যেটা এয়ার পলিউশন সেটা বোঝার উপায় হচ্ছে যদি আশপাশের গাছের মধ্যেতে কোথাও লাইকেন দেখতে না পাওয়া যায় তার ওই এনভায়রনমেন্টটা অ্যাকচুয়ালি কিন্তু পলিউটেড এবং এয়ার পলিউশনের পরিমাণ ওই রিজিয়নেতে খুব বেশি। এবার দেখো যে ওখানে যে বিভিন্ন জিনিসের রেসপেক্টে ক্লাসিফাই করা হয় ফাঙ্গাসকে, তবে প্রথম যে ক্লাসিফিকেশনটা করা হচ্ছে এটা অ্যাকচুয়ালি দেখো অ্যাসকোলাইকেন, বেসিডিওলাইকেন এবং ডিউটেরোলাইকেন। নামটা শুনেই বুঝতে পারছো যে এখানে যেটা ক্লাসিফিকেশন করা হয়েছে সেটা হচ্ছে যে ফাঙ্গাসটা কোন গ্রুপের, অ্যাসকোমাইসিটিস, বেসিডিওমাইসিটিস না ডিউটেরোমাইসিটিস, তার বেসিসে একটা ক্লাসিফিকেশন এখানেতে করেছে। এবং দেখতে পাওয়া যায় যে বিভিন্ন রকমের অ্যাকচুয়ালি সেখানে লাইকেন থাকে এবং যেখানে এই গ্রুপগুলো থাকে, যেমন অ্যাসকোলাইকেন যেটা
সেটা দেখো রাইজোকার্পন এর একটা এক্সাম্পল, যেখানে অ্যাসকোমাইসিটিস গ্রুপের ফাঙ্গাসগুলো থাকে। বেসিডিওমাইসিটিস গ্রুপের যে ফাঙ্গাসগুলো যেটা থাকে সেটা হচ্ছে ক্ল্যাভেরিয়া, এটা একটা মানে গ্রুপ রয়েছে। সেকেন্ড যেটা রয়েছে ডিউটেরোমাইসিটিস যে গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে র্যাকোডিয়াম। তো এরকম বিভিন্ন গ্রুপ অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায় যে ফাঙ্গাসের বেসিসে আমরা কিছু ক্লাসিফাই করতে পারি। তাহলে এটা এক ধরনের দেখো ক্লাসিফিকেশান ফাঙ্গাসের। এবং অবশ্যই এই রিলেশনশিপটা একটা মিউচুয়ালিজম, একটা মিউচুয়াল রিলেশনশিপ বা সিম্বায়োটিক রিলেশনশিপ। সেকেন্ড হচ্ছে অ্যাকর্ডিং টু মরফোলজি, অর্থাৎ আউটার স্ট্রাকচার যেটা রয়েছে তার বেসিসে কিছু ক্লাসিফিকেশান করেছে। দেখো প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে লেপ্রোস, অ্যাকচুয়ালি লাইকেন। লেপ্রোস মানে হচ্ছে যে যেখানেতে স্কেল লাইক, এই যে গাছের ওপরেতে দেখো আঁশের মতো চারপাশেতে যে ছড়িয়ে রয়েছে, তো এরকম টাইপের লাইকেন হলে তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় লেপ্রোস। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ক্রুস্টোস। এক্ষেত্রে অ্যাকচুয়ালি কী হয় যে এটা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে লাইকেনগুলো আরেকটু বাইরের দিকে বেরিয়ে এসছে। এক্ষেত্রে কী হয়, এটা লাইকেনগুলো একদম সারফেসের সাথে অ্যাটাচ থাকে, এখানে লাইকেনগুলো একটু বাইরের দিকে বেরিয়ে এসছে, কিন্তু এখানেতে নিচের দিকেতে যখন এদের অ্যাটাচমেন্টটা দেখা হয় তখন দেখা যায় এরা মাল্টিপল সাইটে অ্যাটাচ থাকে, মানে অনেক কটা জায়গাতে এরা কিন্তু অ্যাটাচ আছে, কিন্তু এরা গ্রো করে বাইরের দিকে কিছুটা বেরিয়ে এসছে। থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো ফলিওস লাইকেন। ফলিওস লাইকেন বুঝতেই পারছো যে পাতার মতো লাইকেনগুলো রয়েছে, এবং সেটা দেখো পাতার মতো হয়ে অ্যাকচুয়ালি বাইরের দিকে বেশ কিছুটা এক্সটেন্ড হয়ে তারা কিন্তু রয়েছে, এবং পাতাগুলো কিন্তু স্ট্রেট নয়, অ্যাকচুয়ালি মানে কয়েল হয়ে গেছে, মুড়ে যাওয়ার পাতার মতো দেখতে লাগছে। অন্যদিকে ফ্রুটিকোজ লাইকেন, অনেক ক্ষেত্রে দেখা যায় লাইকেনগুলো অ্যাকচুয়ালি বাইরের দিকে লাঠির মতো দেখো ছোটো ছোটো স্টিকের মতো তৈরি করে বা গাছের ব্রাঞ্চের মতো তৈরি করে পাথর থেকে বা গাছের গা থেকে দেখো ঝুলে পড়ার মতো তারা রয়েছে, এবং পেন্ডুলাম লাইক সেই স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। তো সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে ফ্রুটিকোজ লাইকেন। এবং এরা যে জায়গায় অ্যাটাচমেন্ট হয়ে থাকে, যে জায়গায় অ্যাটাচ থাকে সেই অংশটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে অ্যাটাচিং ডিস্ক, যেখান থেকে অ্যাকচুয়ালি লাইকেন যেগুলো রয়েছে তারা মানে তারা ফ্লোট করছে বা তারা ভাসছে। আর অন্যদিকে দেখো ফিলামেন্টাস লাইকেন থাকে, যে ফিলামেন্ট লাইক যারা দেখো যে ফিলামেন্টের মতো স্ট্রাকচার তৈরি করে তারা এক্সটেন্ড হয়েছে, তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে ফিলামেন্টাস। তাহলে এরকম মরফোলজির বেসিসে আমরা লাইকেনকে বিভিন্নভাবে ক্লাসিফাই করি। অন্যদিকে দেখো হ্যাবিট্যাট, অর্থাৎ কোথায় লাইকেনটা গ্রো করছে তার উপর ডিপেন্ড করেও আবার অনেক সময় ক্লাসিফিকেশান করা হয়। যেমন দেখো প্রথমেই বলা হচ্ছে সেক্সিকোলাস, এটা হচ্ছে কার ক্ষেত্রে, সেটা হচ্ছে যখন কোনো সময় অ্যাকচুয়ালি মাউন্টেনেতে পাহাড়ের মধ্যেতে পাথরের গায়েতে যখন লাইকেন গ্রো করে তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেক্সিকোলাস। অন্যদিকে দেখা যায় সেকেন্ড যেটা সেটা হচ্ছে কটিকোলাস যেটা সেটা হচ্ছে গাছের যখন ব্রাঞ্চের মধ্যেতে বা গাছের গুঁড়ির মধ্যেতে যখন অ্যাকচুয়ালি এরা গ্রো করছে, যে গাছের ব্রাঞ্চে যখন গ্রো করে তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে কটিকোলাস। অন্যদিকে দেখো থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে লিগনিকোলাস। তার মানে অ্যাকচুয়ালি কি, যখন উডি পার্টস যে কাস্ট হলো কোনো একটা অংশের ওপরেতে গ্রো করে তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় লিগনিকোলাস। তো এই রকমভাবে দেখো তাদের ক্লাসিফাই করা হচ্ছে। যখন মাটির ওপরেতে লাইকেন গ্রো করছে তখন সেটাকে বলা হয় টেরিকোলাস। অন্যদিকে যখন ফ্রেশ ওয়াটারেতে মানে ফ্রেশ ওয়াটারের নিচেতে লাইকেন অনেক সময় গ্রো করে, যে একদম জলের নিচেতে যে সাবস্ট্র্যাটাম রয়েছে বা নিচেতে যে পাথরগুলো রয়েছে তার সেখানেতে অনেক সময় লাইকেন গ্রো করতে পারে আর কি, তখন সেগুলোকে বলা হয় ফ্রেশ ওয়াটার লাইকেন। আর যখন কোনো সময় সমুদ্রের মধ্যেতে অ্যাকচুয়ালি একদম নিচে মাটিতে বা পাথরের ওপরেতে যখন গ্রো করে তখন সেক্ষেত্রে সেইগুলোকে বলা হয় যেটা সেটা হচ্ছে মেরিন লাইকেন। তাহলে এক একটা জায়গায় থাকার উপর ডিপেন্ড করে তাদের কিন্তু ক্লাসিফিকেশান করা হচ্ছে। এবার লাইকেনের যদি ইম্পর্টেন্স দেখা হয়, দেখো এই যে ছবিটা দেখাচ্ছে এই যে গাছের গায়েতে লাইকেনগুলো গ্রো করেছে, যদি পলিউটেড এনভায়রনমেন্ট হয় তাহলে এই লাইকেনগুলো কিন্তু থাকে না। প্রথম কথা হচ্ছে লাইকেন দেখো ফুড সোর্স হিসেবে কাজ করে, এবং বিভিন্ন অ্যানিম্যালসের ক্ষেত্রে ফুড সোর্স হিসেবে, বিশেষ করে ক্যাটেল তাদের ক্ষেত্রেও এটা ফুড সোর্স হিসেবে কাজ করে, বা অন্যান্য অ্যানিম্যালরাও ইনসেক্টরাও এগুলোকে খাবার হিসেবে খায়।
সেকেন্ড যেটা, এখান থেকে বিভিন্ন পিগমেন্ট পাওয়া যায়, যে অ্যাকচুয়ালি ন্যাচারাল কালার যেগুলো তৈরি করা হয় সেগুলো তৈরির জন্য লাইকেনের খুব ইম্পর্টেন্স আছে, কারণ লাইকেনের প্রচুর কালার ভ্যারাইটি হয়। আর এটা ছাড়াও দেখা যায় বিভিন্ন কসমেটিক্সের ক্ষেত্রে, যে সাবান, শ্যাম্পু, ক্রিম এগুলো তৈরির জন্য বা অনেক সময় ওষুধ প্রস্তুতির জন্যও কিন্তু লাইকেনকে ইউজ করা হয়। আর যেটা ইম্পর্টেন্স রয়েছে দেখো, এটা হচ্ছে একটা পলিউশন ইন্ডিকেটর হিসেবে কাজ করে। একটু আগে আমরা পড়লাম যে SO2 পলিউশনটাকে ডিটেক্ট করা যায়, যেটা সেটা হচ্ছে লাইকেনের থ্রু দিয়ে। আর লাইকেনের কিন্তু কিছু খারাপ দিকও আছে, যেমন দেখা যায় যে লাইকেনের জন্য অনেক অ্যালার্জিক ডিজিজ, যেগুলো ব্রঙ্কাইটিস বা অনেক স্কিন অ্যালার্জি বা রেসপিরেটরি সিস্টেমের অ্যালার্জি, এগুলো কিন্তু দেখা যায় তৈরি হয় লাইকেন থেকে। এরা কিন্তু মানে অনেক সময় এই ধরনের ডিজিজগুলোর সূচনা হতে পারে। তাহলে এইগুলোই সমস্ত যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ লাইকেন, যে লাইকেনের যে বিভিন্ন ভালো দিক এবং খারাপ দিক। সেকেন্ড আর একটা জিনিস, আর একটা দেখো সিম্বায়োটিক রিলেশনশিপ, যেটাও ফাঙ্গাস রিলেটেড, সেটা হচ্ছে মাইকোরাইজা। মাইকোরাইজা হচ্ছে যে অ্যাকচুয়ালি জিমনোস্পার্ম, বা যেগুলোকে আমরা বলি যে ব্যাকটেরিয়া উদ্ভিদ, যেমন পাইন গাছ। তো পাইন ট্রিজের মধ্যেতে তাদের যে রুট থাকে, সেই রুটেতে অনেক সময় কি হয়, ফাঙ্গাস গ্রো করে। এবং এদের ইম্পর্টেন্স হচ্ছে, যেহেতু দেখো অ্যাকচুয়ালি এই যে গাছ, পাইন গাছ যেটা, এই পাইন ট্রিগুলো তৈরি হয় কোথায়, পাথুরে জায়গাতে, পাহাড়ের ওপরে। তো এরা অ্যাকচুয়ালি নিউট্রিশন যেটা পাথর থেকে পাওয়ার, সেটা সাফিসিয়েন্ট পায় না। তো সেই জন্য ওর রুটেতে অ্যাকচুয়ালি কিছু ফাঙ্গাস গ্রো করে, যারা কি করে সারাউন্ডিং এনভায়রনমেন্ট থেকে, পাথরের ওপর থেকে নিউট্রিয়েন্টগুলোকে নিজের দেহেতে নিয়ে সেগুলোকে সাপ্লাই করে, যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বড় গাছ যেটা রয়েছে জিমনোস্পার্ম তাকে। আর জিমনোস্পার্ম যে খাবারটা তৈরি করে তার একটা পার্সেন্টেজ দিয়ে এরা এদেরকে বাঁচিয়ে রাখে। তো সেটাই হচ্ছে সিম্বায়োটিক একটা রিলেশনশিপ। এখানে দেখো মাইকিস কথাটার অর্থ হচ্ছে ফাঙ্গাস, আর রাইজা কথার অর্থ হচ্ছে রুট। অর্থাৎ অ্যাকচুয়ালি মাইকোরাইজা যে রিলেশনশিপটা, সেটা হচ্ছে গাছের যে রুট সিস্টেম সেখানেতে ফাঙ্গাস গ্রো করে, এবং এটা একটা সিম্বায়োটিক রিলেশনশিপ। এবং মাইকোরাইজা দু রকম হয়, ফাঙ্গাসগুলো দু রকমভাবে স্প্রেড করতে পারে। একটা হচ্ছে একটোমাইকোরাইজা হিসেবে বা এন্ডোমাইকোরাইজা হিসেবে। কীভাবে থাকে একটুখানি দেখি। দেখো, যে কোনো সময় যে কোনো একটা রুট, ধরো এদের যে রুট সিস্টেম রয়েছে, যদি একটা রুটের ক্রস সেকশন করি, তাহলে রুটের একদম বাইরের দিকে যে লেয়ারটা থাকে সেইটাকে বলা হয় দেখবে এপিব্লেমা। যদিও যে কোনো আউটার স্ট্রাকচারকে বলা হয় যেটা, সেটা হচ্ছে এপিডার্মিস, কিন্তু রুটের ক্ষেত্রে বাইরে কিউটিক্যাল লেয়ারটা থাকে না বলে এদেরকে বলা হয় যেটা, সেটা হচ্ছে এপিব্লেমা। তাহলে একদম আউটার লেয়ারে রয়েছে এপিব্লেমা, তার ভেতরে যেগুলো রয়েছে এগুলো সমস্তই হচ্ছে দেখো কটেক্স। এবার এখানেতে দেখো এইগুলোই হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফাঙ্গাস। এবার ফাঙ্গাসগুলো যখনই গ্রো করছে, ওদের দেখো রাইজয়েডের কিছু পোর্শন অ্যাকচুয়ালি রয়েছে কোথায়, বাইরের এনভায়রনমেন্টে। সেখান থেকে তারা নিউট্রিয়েন্টগুলোকে সব কালেক্ট করছে, আর সেটা সাপ্লাই করছে দেখো অ্যাকচুয়ালি এই প্ল্যান্টের বডির ভেতরে। এবার দু রকম টাইপের হয়, একটা হচ্ছে একটোমাইকোরাইজা, একটা হচ্ছে এন্ডোমাইকোরাইজা। এখানে জিনিসটা হচ্ছে দেখো, যে যদি কোনো সময় এদের এই যে রুট যেগুলো রয়েছে, ঠিক আছে, যেগুলোকে অনেক সময় বলা হয় হাইফি, এই হাইফিগুলোকে যদি দেখা যায় কটেক্সের যে সেল রয়েছে, মানে জিমনোস্পার্ম বা ব্যাক্টোবিজি বা পাইনাস গাছের যে অ্যাকচুয়ালি সেল যেগুলো রয়েছে কটেক্সের সেলের ভেতরে ভেতরে যদি অ্যাকচুয়ালি হাইফিগুলোকে ঢুকিয়ে দেয়, দেখো এগুলোতে সেলের ভেতরেতে হাইফিগুলো ঢুকে গেছে, তখন এই ধরনের মাইকোরাইজাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে এন্ডোমাইকোরাইজা। ক্লিয়ার? আর অন্যদিকে যদি কোনো সময় দেখা যায় হাইফিগুলো যেটা ঢুকছে সেটা কোনো সেলের ভেতর ঢুকছে না, দুটো সেলের মাঝখানে যে ইন্ট্রাসেলুলার যে স্পেস আছে সেই স্পেস দিয়ে তারা স্প্রেড করছে। অর্থাৎ এরা কিন্তু কোথাও রুটের ভেতরেতে ঢুকছে না, মানে রুটের ভেতরে ঢুকছে কিন্তু কটেক্সের সেলের ভেতরে ঢুকছে না। তো এই ধরনের যখন মাইকোরাইজা তৈরি করে তখন সেটাকে বলা হয় একটোমাইকোরাইজা। যেহেতু এদের হাইফিগুলো সেলের ভেতরে ঢুকে যাচ্ছে, সেই জন্য এদেরকে বলছে যেটা, সেটা হচ্ছে এন্ডোমাইকোরাইজা। অন্যদিকে দেখতে পাওয়া যায় যে যদি বাইরের দিক দিয়ে থাকে তখন সেক্ষেত্রে দেখা যায় তাদেরকে বলা হয় যেটা, সেটা হচ্ছে একটোমাইকোরাইজা। এবং একটোমাইকোরাইজা যখনই আমরা দেখি তাহলে একটোমাইকোরাইজা যেটা বলা হয় এই যে বাইরের দিকে, এদের ক্ষেত্রে দেখো এই বাইরের দিকের একটা কিন্তু লেয়ার তৈরি করেছে। এই বাইরের যে লেয়ারটা থাকে এইটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে ম্যান্টেল। এই ম্যান্টেল লেয়ারটা দেখতে পাওয়া যায়, দেখো এখানে প্রচুর পরিমাণে গ্রো করে বাইরের দিকে একটা আউটার সম্পূর্ণ কভারিং তৈরি করেছে, যে কভারিংটা কিন্তু এইখানেতে অ্যাবসেন্ট, এখানে কিন্তু কভারিংটা দেখতে পাওয়া যাচ্ছে না। এবার দেখা যায় যে যারা
অ্যাকচুয়ালি এন্ডোমাইকোরাইজা হয়, তারা কিন্তু এই রুটের ভেতরেতে সেলের ভেতরে ঢোকার পর দেখা যায় যে হয় তারা এই সামনের পোর্শনটা ফুলে যায়, দিয়ে একটা ভেসিকেলের মতো স্ট্রাকচার তৈরি করে, অথবা এটা সামনের দিকে গিয়ে একটা নেটওয়ার্কের মতো স্ট্রাকচার তৈরি করে। তো নেটওয়ার্কটাকে অ্যাকচুয়ালি বলা হয় আরবাস্কেল। তো সেই জন্য যেহেতু দেখো এন্ডোমাইকোরাইজা সেটা অ্যাকচুয়ালি রুট সিস্টেমে ঢোকার পর কটেক্সের সেলের ভেতরেতে সেটা ভেসিকেল বা আরবাস্কেল তৈরি করে। তো সেই জন্য অ্যাকচুয়ালি এন্ডোমাইকোরাইজার আর এক নাম হচ্ছে ভ্যাম, সেটার অর্থ হচ্ছে ভেসিকুলার আরবাস্কুলার মাইকোরাইজা। এবং যদি আমরা জিনিসটাকে আরেকটু দেখি, এইটা হচ্ছে একটোমাইকোরাইজা, দেখো এই যে ম্যান্টেল লেয়ার যেটা রয়েছে ম্যান্টেল লেয়ারটা, এবং এই ম্যান্টেল লেয়ারের সাথে সাথেই দেখো এটা ভেতরের দিকে ঢুকেও কিন্তু একটা নেটওয়ার্কের মতো তৈরি করেছে, মানে এই যে ভেতরের দিকে যখন এক্সটেন্ড হচ্ছে তখন এখানে একটা নেটওয়ার্ক মতো তৈরি করেছে ভেতরের দিকে। তো সেইটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে হার্টিং নেট, আর বাইরের লেয়ারটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে ম্যান্টেল। কিন্তু এক্ষেত্রে দেখো কখনোই রুটের সেলের ভেতর কিন্তু তারা ঢুকছে না, কিন্তু যখনই এন্ডোমাইকোরাইজা হয় রুটের সেলের ভেতর ঢুকে হয় দেখা যায় সেটা ভেসিকেল অথবা আরবাস্কেল এরকম স্ট্রাকচার তারা কিন্তু ফর্ম করছে। তো সেই জন্যই অ্যাকচুয়ালি যারা এন্ডোমাইকোরাইজা হয় তাদের আর এক নাম হচ্ছে ভেসিকুলার আরবাস্কুলার মাইকোরাইজা। এবং অ্যাকচুয়ালি দেখো একটোমাইকোরাইজা এবং এন্ডোমাইকোরাইজা যদি একটা এক্সাম্পল বলা হয়, তাহলে খুব ইম্পর্ট্যান্ট যে এক্সাম্পলগুলো রয়েছে সেটা হচ্ছে যে দেখবে মানে অ্যাকচুয়ালি এখানে বুলেটিউডস বলে একটা গ্রুপ রয়েছে বা একটা মাইক্রোরাইজা রয়েছে যেটা তোমার একটোমাইকোরাইজা হিসেবে কাজ করছে। আর অন্যদিকে গ্লোমাস যেটা রয়েছে, এটা খুব আসে শর্ট কোশ্চেনে, যে গ্লোমাস যেটা সেটা হচ্ছে একটা এন্ডোমাইকোরাইজা বা যেটাকে বলা হচ্ছে ভ্যাম, যে ভেসিকুলার আরবাস্কুলার মাইক্রোরাইজা। তাহলে এই হচ্ছে দেখো মাইক্রোরাইজার যে টাইপ রয়েছে সেই মাইক্রোরাইজার টাইপ। এবার যদি আমরা মাইক্রোরাইজার সিগনিফিকেন্সটা একটু দেখি, তাহলে মাইক্রোরাইজা দেখা যায় যে কিছু পরিমাণে হরমোন সিনথেসিস করে যেটা প্ল্যান্ট গ্রোথের জন্য খুব রেসপন্সিবল হয়, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ড হচ্ছে প্রচুর পরিমাণে মিনারেলস যেগুলো যেমন মানে নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম এগুলোকে সব অ্যাবজর্ব করে, যেটা দেখা যায় যে প্ল্যান্টের জন্য খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং অ্যাকচুয়ালি স্ট্রেস যখন থাকে, যে এনভায়রনমেন্টের মধ্যেতে যখন দেখা যায় যে ওয়াটারের ঘাটতি থাকে বা কিছু, সেই সময়ও কিন্তু প্ল্যান্টকে গ্রো করতে অ্যাকচুয়ালি কিন্তু হেল্প করছে। তাহলে এগুলোই সমস্ত যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে মাইক্রোরাইজার মানে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স। আর একটা যেটা সেটা হচ্ছে মাটির মধ্যে হিউমাস তৈরি করার জন্য বা হিউমাসগুলোকে আত্তীকরণ করার জন্য বা সয়েল হিউমাস অ্যাসিমিলেশনের জন্য কিন্তু মাইক্রোরাইজা যেটা সেটা খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে থাকে।